गाड़ी स्टार्ट नहीं हो रहा है। দারুণ জিনিস দেখা গেছে। এই দেখো, পুরোটাই ছবি। আর ডেঞ্জার ডেঞ্জার অপলোডিং হচ্ছে। এটা কি একটু ভুলভাল হলে তলায়। গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। আজকে এখন বাজে টাইম হচ্ছে 8টা বেজে 8 মিনিট হয়েছে। আমাদের 8টায় বেরোনোর কথা ছিল। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাওয়া রায়গঞ্জ, যদি যেতে পারি। রায়গঞ্জ অবধি যেতে পারলে তাহলে পরের দিন একটা স্ট্রেচে বাড়ি যাওয়াটা সুবিধা হবে। কারণ শিলিগুড়ি থেকে ফেরার দিন বাড়ি যাওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ অত সকালে ওঠাও যায় না, লেট করে স্টার্ট করতে হয়। তো নাথাং ভ্যালি সকালটা দারুণ, খুব সুন্দর। আমি টাইম ল্যাপসটা দিয়েছি, টাইম ল্যাপসটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করো। আমাদের এখন জাস্ট ব্রেকফাস্টটা করব। আমাদের মোটামুটি রেডি হয়ে গেছি, লাগেজ প্যাকিং হয়ে গেছে। ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করেই আমরা রওনা দেবো। আজ ব্রেকফাস্টে শুধুমাত্র ম্যাগি আছে, ম্যাগি ছাড়া আর কিছু নেই, কোনো অপশান নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম, ম্যাগি ছাড়া তো সকালে ওরা কিছু বানাতে পারবে না। চলো, এসে পড়েছে আমাদের ব্রেকফাস্ট। এই দেখ, তোর চলে এসছে তোর ব্রেকফাস্ট। চলো, মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার গাড়ি একটু কোল্ড স্টার্ট দিতে হবে। গাড়িতে অলরেডি বরফ জমে গেছে, দেখো। এগুলো মোটামুটি জমে গেছে, এই দেখো। गाड़ी स्टार्ट नहीं हो रहा है। হয়ে গেছে স্টার্ট। বাকিদের গাড়ির অবস্থা দেখো, পুরো জমে গেছে। ওই জন্য এখানে নাম লিখে দিয়েছি। দারুণ জিনিস দেখা গেছে, এই দেখো। চলো, নাথাংকে টাটা, গুড বাই। জানি আমরা স্টার্ট করলাম, অনেক লেট হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা লেট। 9:30টায় বেরোচ্ছি, যেখানে আমরা 8:30টায় বেরোবো, বা 8টা 8:30টায় বেরোনোর একটা টার্গেট ছিল। পুরো বরফ জমে গেছে ওয়াটার ক্রসিং গুলোতে। জল যেখানে আছে সেখানে ম্যাক্সিমামটাই বরফ জমে গেছে, তাই জলের উপর দিয়ে চালাতে ভয় লাগছে। এই জলটা বাদ দিয়ে চালানোর চেষ্টা করছি। উফ, ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, অসাধারণ।
দেখো গাইস, ভিউ দেখো, অসাধারণ। অসাধারণ। এখানে একটা ছোট লেক, যেটা অলরেডি মনে হচ্ছে কিছুটা বরফ জমে গেছে। পুরোটাই ছবি, পুরোটাই ছবি দেখো, লাগেও। একটু দাঁড়িয়েছিলাম, এই যে এত সুন্দর একটা ভিউ, এই ফটো সেশন হলো। অসাধারণ ভিউ, অসাধারণ। মনে হচ্ছে শুধু ফটোই তুলে যাই, এত সুন্দর লাগছে না, কি বলবো। এই জায়গাটা আমরা লাস্টবার মানে 2021-এ এই জায়গাটা আমরা পুরো কুয়াশার মধ্যে দিয়ে ক্রস করেছি, মানে কিচ্ছু ছিল না, জিরো ভিজিবিলিটি। এই যে রাস্তা দেখছো, এই রাস্তার আর রাস্তার যে ধারটা, এটা দেখে দেখে আমি এগোচ্ছিলাম, কারণ সামনে কিছু দেখা যাচ্ছিল না। জুলুক এখান থেকে 15 কিলোমিটার দেখাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই ভিউ তো অনেক পরে, মানে রাস্তাই দেখতে পাচ্ছিলাম না। এই রাস্তার ধার দেখে দেখে এইভাবে যাচ্ছিলাম। আর ম্যাক্সিমামই গাড়িতে সাদা লাইট ছিল, ফগ লাইট থাকলেও যে লেভেলের ফগ ছিল, মানে প্রমিতের গাড়িতে যেমন ফগ লাইট ছিল, কিন্তু যে লেভেলের ফগ ছিল সে ফগ লাইটেও কোনো খুব একটা এফেক্টিভ হচ্ছিল না আর কি। এসে পড়েছি থাম্বি ভিউ পয়েন্টে। এই হচ্ছে ভিউ পয়েন্টের টার্নিংটা, এখান থেকে থাম্বি ভিউ পয়েন্টে ফটো সেশন করে অনেকক্ষণ ধরে বেরিয়ে পড়লাম আবার। জুলুক এখান থেকে 9 কিলোমিটার দেখাচ্ছে। এই ফটো সেশন এসব চক্করে অনেক লেট হয়ে যাচ্ছে, জানি না আজকে রায়গঞ্জ পৌঁছাতে পারবো কিনা, ডাউট আছে। এই দেখো একটা জিগজ্যাগ ভিউ। সাধারণ লাগছে। জায়গাগুলো পুরো ল্যান্ডস্লাইড জোন, দেখো কিভাবে ভেঙে পড়েছে, দেখো ভেঙে নিচে পড়েছে পুরো রাস্তা সমেত। ওটারই কাজ চলছে এখানে। কন্টিনিউয়াস নামছিলাম, এবার রাস্তাটা এতটাই খারাপ যে ইঞ্জিন ব্রেকে সবসময় হচ্ছিল না, ব্রেকেই নামতে হচ্ছিল, যার ফলে এতক্ষণ ধরে নামতে নামতে ব্রেকটা ডিসটা সম্ভবত গরম হয়ে গেছিলো। লাস্টের দিকে ব্রেক ধরছিল না, দেখলাম ফলস খাচ্ছিল, ব্রেক কম ধরছিল, বিশেষ করে পেছনের ব্রেকটা। তাই একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ডিসটা একটু ঠান্ডা হলো, তারপর স্টার্ট করলাম। এখন দেখলাম একটু ঠিক আছে। এখন এই লিংতামের পথে এগোচ্ছি, লিংতাম ক্রস করে তারপর রংলি আসবে। এই রাস্তা দিয়ে 2021-এ এখনো ভাবি কিভাবে গেছিলাম। বাদাম চেন, তখন থেকে খালি নেমেই যাচ্ছি। অবশ্য এখন নামারই পালা, ওঠার গল্প শেষ। এই জায়গাটা চেকপোস্ট, এই জায়গাটা পারমিট এন্ট্রি করাতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা পারমিট দেখাতে হবে। বাদাম চেন চেকপোস্ট। এত গাড়ি লাইন কেন? জ্যাম লেগেছে কিছু? বাবা, তো বিশাল জ্যাম লেগেছে। বুঝতে পারছি না, আগে না গেলে বোঝা যাবে না। বাকিদের খবর আছে আজকে আটকেছে, বুঝতে পারছি না। বাবা, তো বিশাল জ্যাম আজকে। পাখিরা খেয়েছে মনে হচ্ছে কেস।
আচ্ছা, এই গাড়িটা খারাপ হয়ে গেছে, ঘটনাটা হচ্ছে এইটা, এই গাড়িটা খারাপ হয়ে গেছে যার জন্য সব গাড়ি আটকা পড়েছে। এই গাড়ি ঠিক হবে তারপর বেরোবে। পুরো ঘটনা ঘটে গেছে, এমনভাবে গাড়িটাকে লাগিয়ে রেখেছে, বেরোনোর কোনো উপায় নেই। অনেকক্ষণ ওয়েট করলাম রাস্তায়, ওদের জ্যাম এখনো ছাড়েনি বাকিরাতে, তাই ভাবলাম রাস্তায় দাঁড়ানোর থেকে গিয়ে কোনো একটা দোকানে গিয়ে কিছু একটু খাওয়া দাওয়া করি। তো এখানে এলাম সুন্দর একটা ঝর্ণার পাশে, এখানে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ততক্ষণ পাখিদা ততক্ষণ আসুক করি সেই ঝর্ণাটা। তাদের ওখানে অনেক সময় লাগবে যেটা বললো, আমি একটু এগিয়ে যাই, ওদের আরও 1.5-2 ঘন্টা তো লাগবেই। ওই যে আর্মি ট্রাকটা আছে ওর পিছনের চাকার অ্যাক্সেলটা ভেঙে গেছে আর কি, তো ওইটা চেঞ্জ করে তারপর ঠিক করে তারপর জ্যাম ছাড়বে, এখনও অনেক সময় লাগবে। তাই জন্য ওখানে হালকা খাওয়া দাওয়া করে আমরা এগিয়ে গেলাম, বাকিদের সাথে কথা হয়ে গেছে, জ্যাম ছাড়লে আসুক, আমরা এগোতে থাকি যতটা পারি। এই লিংটাম ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে, এখানে চেকপোস্ট, আবার এই পারমিট জমা দিতে হবে। হ্যাঁ, পারমিটটার লাস্ট কপি আর লাস্ট চেকপোস্ট ছিল ওটা, ওখানে জমা দিয়ে বেরিয়ে গেলাম। এবার যেটা দেখলাম, ওই যে আমি যে রিসোর্টটার কথা বলছিলাম, লিংটাম রিসোর্ট যেটাতে আমরা ছিলাম, আমি ওটা দেখলাম, বাট ওটা নামটা চেঞ্জ হয়ে গেছে, ওটা এখন আর লিংটাম রিসোর্ট বলে নেই। সম্ভবত যে লিজ নিয়েছিল ওই টাইমে তার হয়তো ওই টাইমটা টেনিওরটা শেষ হয়ে গেছে, নতুন যে লিজ নিয়েছে অন্য একটা কি নাম দিয়েছিল, সিল্ক রুট সামথিং বলে একটা নাম ছিল। যাই হোক, ওটা পার করে এসেছি, এবার রংলির দিকে করছি। রংলি এখান থেকে 7 কিলোমিটার। রংলি থেকে আমাদেরকে রংপুর রুটটা নিতে হবে। ওই যে রংলি দেখাচ্ছে 6 কিলোমিটার, রংলিটা পার করে রংপুর রুটটা নেব, দেখি কতটা যেতে পারি একটা স্ট্রেচে। শিলিগুড়ি যদি নামতে পারি তো ভালোই হয় একবারে, তারপর ওখান থেকে রায়গঞ্জ লাগবে আরও 4 ঘন্টা প্রায়। তো মোটামুটি পৌঁছাতে আজকে যদি 10টার মধ্যে পৌঁছেও যাই তাও ঠিক আছে, কালকে অনেকটা সুবিধা হবে, কালকে অনেকটা আরামসে লেট করে বেরোতে পারবো। নাহলে শিলিগুড়ি থাকলে আবার কালকে ভোরবেলা বেরোতে হবে, নাহলে বাড়ি ঢুকতে অনেক রাত হয়ে যাবে। এখান থেকে আমাদের নিতে হবে রংপুর রুটটা। রংপুর রুটটা কোন দিকে একটু জিজ্ঞাসা করে নিতে হবে, আমি জিপিএসটা লাগাইনি, মাঝে মাঝে গুগল ম্যাপ এত ঝোলায়, থেকে হিউম্যান জিপিএসটা মাঝে মাঝে বেশি কাজে দেয়। যাই হোক, জেনে নেব। भैया ये रोंगपो का रूट सिलीगुड़ी जाने का, ये वाला नहीं, ये वाला नहीं, वो सीधा निकल जाइए ना, पुल से जाइए। ये जो जा रहा है सीधा नहीं है, ये इधर भाई मुड़िए वो गाड़ी जाता है ना। हाँ, ओके, थैंक यू भैया। अच्छा, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে, ওই যে লেখাও আছে ওখানে শিলিগুড়ি 105, শিলিগুড়ি 105। এই রাস্তায় একটু পরে তো ঢুকে যাব বেঙ্গলে, তখন আবার 106 টাকা দিয়ে ভরতে হবে। তো 102 টাকার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পুরো ফুল ট্যাঙ্ক করে নিই, তারপর সোজা টানটান রায়গঞ্জ। থেকে রংপুর যাওয়ার রাস্তা খুবই খারাপ। ভেবেছিলাম একটা ঠিকঠাক টাইমে পৌঁছাবো, দেখে মনে হচ্ছে না রাস্তা থেকে, রাস্তার যা অবস্থা খুবই খারাপ অবস্থা, জোরে চালানো যাচ্ছে না খুব একটা, কারণ শুধুমাত্র ভাঙা তাই নয়, মাটি পড়ে না ওটা কাদা কাদা টাইপের হয়ে গেছে কিছু কিছু জায়গায়। পাখিদাদের জ্যাম এই জাস্ট ছাড়লো, ফোন করেছিল, ওরা এগোচ্ছে, ওখান থেকে শুরু করেছে এগোনো। রাস্তার অবস্থা খুব খারাপ, এই রাস্তায় চালানোই যাবে না জোরে, আস্তে আস্তে যেতে হবে।
খারাপ অবস্থা রাস্তার। সে মাঝে মাঝে ঢাল দিয়ে নামার সময় দেখছি সামনে কাদা, না আগেই একদম স্লো করে নিতে হচ্ছে। রাস্তাটা খুব একটা ইউজ হয় না যা মনে হচ্ছে, এতটা ফাঁকা। এই রুটটা হয়তো অতটা ব্যবহার হয় না লোকাল লোকজন ছাড়া, যা মনে হচ্ছে দেখে। রাস্তাটা ভাঙা ঠিক আছে, বাট রাস্তায় আমি খুব একটা গাড়ি দেখলাম না, খুব কম, খুবই কম। এই রুটটা এখান থেকে ভাবছে একটা প্যাকিয়ং, একটা এই রংপুর দিকে। এতক্ষণ যা রাস্তা এলো বাবারে, যাক এই রাস্তাটা মনে হচ্ছে একটু ভালো হবে দেখে। হচ্ছে রংপুর 11 কিলোমিটার। রংপুর জন্য আমাদেরকে নিতে হবে বাদিক, রোড়াথাং। আচ্ছা এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে গ্যাংটকের দিকটা, রংপুর যাচ্ছে এই দিকটায়। রংপুর যেতে তো দেখছি আবার যুদ্ধে নামতে হয়েছে, যে পরিমাণে রাস্তা খারাপ বা অফরোডিং চলছে, ডেঞ্জার অবস্থা। রাস্তা খুবই খারাপ। ওই মাঝে একটুখানি ভালো রাস্তা পেলাম, সেটাও হার্ডলি 3 কিলোমিটার মতো হবে। বাকি রাস্তার যা অবস্থা দেখছি, অফরোডিং করছিলাম এই ট্রিপটায়, মোটামুটি আমাকে ভালোভাবে অফরোডিং দিয়েছে, ঠিক আছে, ভালো কথা। বাড়ি ফেরার টাইমে অফরোডিংটা খুব একটা এক্সপেক্টেড না, কারো কাছেই থাকে না। যাই হোক, আছে যখন তো যেতে হবে, পার করতে হবে, নো প্রবলেম। এখান থেকে রংপুর 5 কিলোমিটার মনে হয় দেখাচ্ছিল। চলো ছেড়েছে। সাবাস, এবারে যা সব অভিজ্ঞতা হচ্ছে না অফরোডিং এ, রীতিমতো সিরিয়াসলি বলছি, মানে ভয় লেগে যাওয়ার মতো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ডেঞ্জার অফরোডিং হচ্ছে। এটা কি একটু ভুলভাল হলে তলায় বাবা, আবার ওঠাও আছে। আচ্ছা এইটার কোথায় কি পাখিটা বলছিল, সেই নেমে আবার ওঠাটা আমার মনে নেই, আগের বার ছিল পাখিটা, এটার কথাই মনে বলছিল। ওরে বাবা রে, এটা কি, এটা বাপরে বাপ, ডেঞ্জার ছিল। এনডিপি শিলিগুড়ি রংপুর, আচ্ছা হ্যাঁ একদম ঠিক আছে, এই তো সেই রাস্তা। হ্যাঁ এই দিকটা পিছন, এই দিকটা চলে যাচ্ছে মঙ্গন। এখানে তো চেকপোস্টটা আছে। এবার আমরা এখান থেকে এই ইয়ে থেকে, সিকিম থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। এই যে সেই গেট, চলে এলাম ওয়েস্ট বেঙ্গল। লাস্ট বন্যাতে কতটাই চওড়া হয়ে গেছে, কতটা বেড়ে গেছে, বিশাল বেড়ে গেছে। আমি শিলিগুড়ি থেকে গ্যাংটক সিকিম ঢোকার সময় দেখিয়েছিলাম একবার। বাজে 3:43। শিলিগুড়ি এখান থেকে আরো 25 কিলোমিটার। ওই যে দেখা যাচ্ছে সেবক স্টেশন, আর এই যে সেই ব্রিজটা, নিউ আলিপুরদুয়ার যাওয়ার জন্য যে রেল লাইনটা। এবারের মতো মাউন্টেনকে টাটা জানিয়ে
এগোই, আবার পরের বছর দেখা হবে। এই দিকটাতে না, অন্য দিকটাতে। এই যে সেই বেঙ্গল সাফারি গেট, রংলি হোমস্টে যেখানে আমরা ছিলাম, এই যে এই গেট দিয়েই, এখানেই আমাদের বেঙ্গল সাফারিও করলাম। সেই ভিডিও ডে 1-এ আছে, এই ডে 2-তেও সেই ভিডিওটা আছে। না দেখে থাকলে অবশ্যই ডে 2 দেখে নিও, এবং আমার পুরো সিকিম সিরিজ যেটা আছে একদম প্রথম থেকে পুরোটা দেখো, এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। শিলিগুড়ির জ্যামে ফেসে গেছি। শিলিগুড়িটা আস্তে আস্তে না দিল্লির মতো হয়ে যাচ্ছে। এদিকে নর্থ বেঙ্গল আসতে গেলে শিলিগুড়ি, ওদিকে নর্থ ইন্ডিয়া যেতে গেলে দিল্লি। মানে দুটো ক্রস করতে বাবা ঘাম ছুটে যায়, কি কষ্টটাই না হয়। শিলিগুড়ি আজ থেকে 5-6 বছর আগে তাও একটু ঠিকঠাক ছিল, এখন তো মানে যা তা অবস্থা হয়ে গেছে। এখন জ্যামটা অনেক বেশি বেড়ে গেছে, অনেক অনেক, সে মানে একেবারে ধারণার বাইরে। বাবা, এবারে মনে হচ্ছে শিলিগুড়িটা ফাইনালি ক্রস করলাম। বাজে হচ্ছে 4:45। কষ্ট একটাই হচ্ছে যে এখনো খাওয়া দাওয়াটা হয়নি। উপায় ছিল না, কারণ প্ল্যান করেছিলাম শিলিগুড়ি ক্রস করে তারপর খাবো, কারণ সন্ধ্যা হয়ে গেলে শিলিগুড়ির জ্যামটা আরও বেশি বেড়ে যেত। তাই জন্য শিলিগুড়িটা ক্রস করার আগে টার্গেট ছিল। এবার ক্রস করে গেছি, এবার খাওয়ার দোকান খুঁজতে হবে, একটু ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজতে হবে। এখন বাজে রাত 8:30। আমরা এই মাত্র রায়গঞ্জ এসে পৌঁছলাম। মোটামুটি শিলিগুড়ি কিষানগঞ্জের আগে থেকে নিম্নচাপের দরুন এমন বৃষ্টি শুরু হলো যে আমি আর তখন কোনো রেকর্ডিংও করতে পারিনি। আর মানে অনেক কষ্টে গাড়ি, মানে এত টাফ ছিল, কারণ পুরো রাস্তা কুয়াশা ভরে গেছিলো, বৃষ্টি হচ্ছিল। সে মানে কোনো রকমভাবে এলাম এখানে, জুতো পুরো ভিজে চুবু চুবু হয়ে গেছে। আর লাকিলি রেন লাইনার ছিল বলে জ্যাকেট আর প্যান্ট অসুবিধা হয়নি। তো এই 8:30টার সময় এসে রায়গঞ্জে হোটেল বাদশাতে পৌঁছালাম। এই জাস্ট হোটেলে চেক ইন করলাম। এদের এখান থেকে আমরা কালকে সকালবেলা টার্গেট করছি যে 9টা নাগাদ রওনা দেবো। দেখি, এখন পাখিদারা এখনও এসে পৌঁছায়নি। পাখিদারা ওইখানে জ্যামে ফেসে আসছে। ওদের বললো যেটা এখনও আরও 1 ঘন্টা মতো লাগবে। মোটামুটি 10:30 নাগাদ আসবে হয়তো পাখিদারা। চলো, টাটা, গুড নাইট।